আজকে ক্লাস 9-এর পড়াবো আকাশের 7টি তারা জীবনানন্দ দাশের। তো কি বলছে যে আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুঠিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের গায়ে কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। তো এই যে এই কবিতাটি, এটির বুঝার মানে সারসংক্ষেপটা বুঝে নেই। কি বলছে সারসংক্ষেপে, যে একজন শিল্পী, যে আমাদের জীবনানন্দ দাশ কি বলেছে, যে একজন শিল্পী যেমন রং তুলিতে ছবি আঁকেন, তেমনি জীবনানন্দ দাশ যেন কলমের আঁচড়ের শব্দের ছবি আঁকতেন। যেরকম একজন শিল্পী কী হয়, যে ছবি আঁকতে পারে এবং ছবি আঁকার সময় তার যে একটা সুন্দর একটা গল্প ফুটিয়ে তোলে, এরকম জীবনানন্দ দাশ কী করতো, যে জীবনানন্দ দাশ তার এই লেখার মধ্যে দিয়ে তার মনে করো যে ছবি আঁকতো, দেখতে পাওয়া যায় শব্দ নির্বাচনের গুণে তার কবিতাকে শরীরের 5টি ইন্দ্রিয় দিয়ে যেন অনুভব করা যায়। আকাশের 7টি তারা কবিতাটিতে জীবনানন্দ বাংলায় এক শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন। একসঙ্গে যখন 7টি তারার কথা বলা হয় তখন বুঝতে অসুবিধা হয় না যে আমরা সপ্তর্ষি মণ্ডলের কথা বলছি। এখানে কবি কার কথা বলছে? সপ্তর্ষি মণ্ডল, যে আকাশে আমরা দেখতে পাই 7টি তারা। সূর্যাস্তের আভায় পাকা কামরাঙ্গার ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন কি হয় দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে মনে হয়, তখন ঢেউয়ের রঙও হয়ে ওঠে লাল। মানে এটা কি, সূর্য যখন অস্ত যায়, আমরা সবাই জানি যে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরেও পশ্চিম আকাশে কিন্তু লাল রং, লাল আভা দেখা যায়। তো কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল, সূর্যের শেষ আভাসটুকুও মিলিয়ে যায়, রাতের নিবিড় আধার নামার আগে দিন রাত্রির সন্ধিক্ষণে আসে বাংলার শান্ত নীল সন্ধ্যা। কবির মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে আকাশে। কবির কল্পনায় সেই মেয়েটি আসলে সন্ধ্যাকালীন বাংলার রূপ। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি, কবির মুগ্ধ চোখের সামনে আধার ঘনিয়ে সে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে। কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমনি করে আর কেউ দেখেনি। মানে কি, যে আমরা তো বাংলায় বাস করি, কিন্তু বাংলার যে প্রকৃতি, বাংলার যে সৌন্দর্য, আমরা শুধু সেটাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু এই যে আমাদের কবি যে জীবনানন্দ দাশ, কী করেছে, বাংলার রূপকে, বাংলার এই সন্ধ্যাকালীন যে রূপকে বা বাংলার যে সৌন্দর্যকে দেখেছেন, সেরকম করে হয়তো কেউ দেখেনি বা আমরাও সেরকম দেখি না। তো এরাই তো জন্য কবি বলে এদেরকেই। তো পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানে প্রকৃতির এমন মোহময়ী রূপ তিনি দেখেননি। সেই এলোকেশী চুলের স্পর্শে হিজল কাঁঠাল জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি, রূপসী বাংলার সন্ধ্যায় যে মধুর গন্ধ তা পৃথিবীর আর কোথাও নেই। এখানে জীবনানন্দ দাশ তাই বলতে চেয়েছেন যে আমার বাংলার মতো কোথাও এরকম সৌন্দর্য নেই। তিনি এই বাংলার এই সন্ধ্যাটাকে অপরূপ সুন্দরে উদ্ভাসিত করেছেন এবং কি করেছেন, যে তিনি ওই যে অন্ধকার নেমে এসেছে সেই আলোকেশু চুল কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছে। তারপরে মেয়েদের যে চাল ধোয়া ইয়ের মতো যে ভিজে হাতের সঙ্গে তুলনা করেছে। ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, সরের মৃদু গন্ধ, পুকুরের সদা গন্ধ, মাছের আষ্টে গন্ধ, কিশোরী মেয়ের এই যে চাল ধোয়া ভিজে
ঠান্ডা হাতের গন্ধ, কিশোরের পায়ে দোলা স্নিগ্ধ মুথা ঘাসের গন্ধ আর বট ফলের হালকা গন্ধ মিলেমিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজ। এই সহজ সরল গ্রাম প্রকৃতির আর মানুষের মধ্যেই কবি খুঁজে পান তার রূপসী বাংলাকে। তো এটাই হচ্ছে জীবনানন্দ দাশের আকাশের 7টি তারা। তো এখানে কি বলা হচ্ছে যে রূপসী বাংলা কবিতা বা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে কত খ্রিস্টাব্দে যেন প্রকাশিত হয়েছে এই রূপসী বাংলা, যেটি 1957 খ্রিস্টাব্দে। এই যে আকাশের 7টি তারা এর মূল কাব্যগ্রন্থটির নাম হচ্ছে কি রূপসী বাংলা। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা, পুরো একটা কাব্যগ্রন্থ, ওখানে অনেকগুলি কবিতা, তার মধ্যে আকাশের 7টি তারা একটি কবিতা। এই রূপসী বাংলা যে এই আকাশের 7টি তারা যে কবিতাটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে রূপসী বাংলা মূল কাব্যগ্রন্থ। এখানে কিন্তু 61টি কবিতা আছে। আচ্ছা, এখানে কি বলছে যে কামরাঙ্গা লাল মেঘ যার মতো, কার মতো যেন, মৃত মনিয়ার মতো, কামরাঙ্গা লাল মেঘ। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো, পৃথিবীর কোন পথে এই কন্যাকে দেখতে পাওয়া যায়, কারণ এই কন্যা প্রকৃতপক্ষে কবির কল্পনা। কিন্তু আকাশের ড্যাশ তারা যখন উঠেছে ফুটে, কয়টি তারা? 3টি, আকাশের 7টি তারা উঠেছে ফুটে। আকাশের 7টি তারা কখন ফুটে ওঠে, কবি কোথায় বসে থাকেন? সে ঘাসের ওপর যখন আকাশের 7টি তারা ফুটে ওঠে বসে থাকেন। এবার এখানে কি বলছে যে পৃথিবীর কোন পথ কাকে দেখিনি বলে কবি মনে করেন? বাংলার সন্ধ্যার আকাশে কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবি মনে করেন। এখানে কেশবতী কন্যা বলা হয়েছে কেন? যে অন্ধকারে, মানে সন্ধ্যাবেলায় অন্ধকার ঘনিয়ে আসছে, আর ওই কেশবতী কন্যার চুল যেরকম বেশ বড় এবং কালো, সেই জন্য এই তুলনা করা হয়েছে। কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কবি জীবনানন্দ দাশের চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যার চেহারা আসা কেশবতী কন্যার চুল ভাসে। তো এই যে হলো কি আকাশের 7টি তারা জীবনানন্দ দাশের